আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত 15 ফিলিস্তিন। এরপর জানিয়ে দিব মোদির ক্ষয়, দিদির জয়। এরপর জানিয়ে দিব পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জাতিসংঘের। এদিকে ইসরায়েলের নতুন শর্ত, অনিশ্চয়তায় গাজায় যুদ্ধবিরতি। আরও জানিয়ে দিব গত 2 বারের থেকে কম ভোট পেয়েছেন মোদি। এবং সর্বশেষ জানিয়ে দিব হিজবুল্লাহর ভয়াবহ হামলা, পুড়েছে ইসরায়েলের 10 বর্গ কিমি এলাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত 15 ফিলিস্তিন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের 2টি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত 15 ফিলিস্তিন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। মঙ্গলবার রাতে মধ্য গাজার বুরেইজ ও মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। খবর আল জাজিরার। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, মধ্য গাজার বুরেইজ ও মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি স্থল ও বিমান হামলায় অন্তত 15 ফিলিস্তিন নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মধ্য গাজার দেইর আল বালা হাসপাতালের মাঠের বাইরে সাংবাদিকদের বলেন, গত কয়েক ঘন্টায় 15 জনেরও বেশি শহীদ এবং কয়েক ডজন আহত আল আকসা শহীদ হাসপাতালে পৌঁছেছেন। যদি মধ্য গাজার এই এলাকায় অগ্রসর বন্ধ না হয়, তবে নিহতদের সংখ্যা দ্রুত বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এই মুখপাত্র বলেছেন, আল আকসা শহীদ হাসপাতাল একমাত্র চিকিৎসা অবকাঠামো যা বর্তমানে এই এলাকার 10 লাখেরও বেশি মানুষকে সেবা দিচ্ছে। তিনি বলেন, এই হাসপাতালে আরও রোগীদের জায়গা দেওয়ার সুযোগ নেই। হাসপাতালটি ইতিমধ্যেই আহত লোকে উপড়ে পড়েছে, যাদের মধ্যে অনেককে মেঝেতে চিকিৎসা করা হচ্ছে। আল আকসা শহীদ হাসপাতালের কর্মকর্তাদের মতে, পার্শ্ববর্তী মাগাজি শরণার্থী শিবিরের আরেকটি বাড়িতে হামলায় 2 জন নিহত হয়েছেন। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছিল, তাদের যুদ্ধ বিমানগুলো মধ্য গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এছাড়াও স্থল বাহিনী আল বুরেইজ এলাকায় গোয়েন্দাদের দিক নির্দেশনার সঙ্গে নিয়ে মনোযোগীভাবে কাজ করছে। মোদির ক্ষয়, দিদির জয়। ভারতের বাংলা পত্রিকা এই সময় তাদের শীর্ষ শিরোনাম করেছে, মোদির ক্ষয়, দিদির জয়। এর নিচে পরিসংখ্যান রয়েছে ভোটের, আর তারও নিচে পাশাপাশি 3টি শিরোনাম ছেপেছে কাগজটি। বড় অক্ষরে মূল শিরোনামে লেখা হয়েছে, নিরঙ্কুশ রামধাক্কা রামরাজ্যই। মাঝের শিরোনাম, পশ্চিমবঙ্গের ফলাফল নিয়ে মমতা বঙ্গে ফুল ফোটালেন সেনাপতি অভিষেক। আর একেবারে ডান দিকের শিরোনাম, আজ বৈঠকে টিম ইন্ডিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি এবং রাহুল গান্ধী 3 জনেরই ছবি রয়েছে 3টি প্রতিবেদনের সাথে। প্রথম প্রতিবেদনে লেখা হয়েছে যে কিভাবে 400 পার এর স্লোগান বিজেপি দিয়েছিল, সেই আশা তাদের পূরণ হয়নি এবং 250 গণ্ডীয় একা বিজেপি পেরোতে পারেনি। পাশের 4 কলমের খবরটি, যা পশ্চিমবঙ্গের ফলাফল কেন্দ্রিক, সেখানে লেখা হয়েছে, মমতা অভিষেকের যুগলবন্দিতে বঙ্গে ফেল মোদি ম্যাজিক। দিদি লক্ষ্মীর ভান্ডার দিয়েছে আর মোদি বাংলার গরিব মানুষের টাকা আটকে রেখেছেন। তৃণমূলের সুনির্দিষ্ট এই প্রচারের সামনেই ধূলিসাৎ হলো বিজেপির বাংলা জয়ের স্বপ্ন। কলকাতার আরেকটি কাগজ বর্তমান অবশ্য জাতীয় ফলাফলের পরিবর্তে শীর্ষ শিরোনাম করেছে পশ্চিমবঙ্গের ফল নিয়ে। তারা লিখেছে, বঙ্গে মমতার ঝড়। এর নিচে অবশ্য তারা এই উপশিরোনামও দিয়েছে, মোদি ম্যাজিক, শেষ ভরসা এনডিএ। শিরোনামে পশ্চিমবঙ্গের ফলাফলের প্রতিফলন দেখা গেলেও প্রতিবেদনে শুরু হয়েছে এভাবে, পরস্ত বিদ্বেষ, বিভাজন, প্রত্যাখ্যাত ধর্মের রাজনীতি, স্পষ্ট ধর্মনিরপেক্ষ ভারতের বার্তা, আর সবথেকে বড় নৈতিক পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জাতিসংঘের। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক অধিকৃত পশ্চিম তীরে সহিংসতার অবসান চেয়েছেন এবং 7 অক্টোবর থেকে সেখানে 50-এর বেশি ফিলিস্তিনের মৃত্যুর জন্য ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও বসতি স্থাপনাকারীদের নিন্দা করেছেন। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তুর্ক বলেন, হত্যা ধ্বংসযোগ্য এবং মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন গ্রহণযোগ্য নয় এবং অবিলম্বে তার অবসান হতে হবে। ইসরায়েলকে মানবাধিকারের নিয়ম এবং মানের সাথে সামঞ্জস্য রেখে আলোচনার নিয়মগুলো কেবল যে গ্রহণ করতে হবে তাই নয়, প্রয়োগও করতে হবে। হাই কমিশনার বলেন,
জাতিসংঘের মানবাধিকার দপ্তর এমন ৮০টিরও বেশি ঘটনার দিকে নজর রেখেছে, যাতে এরকম ইঙ্গিত পাওয়া যায় যে নিরাপত্তা বাহিনী অপ্রয়োজনীয় এবং কোনো হিসেব ছাড়াই মারণাস্ত্র ব্যবহার করে ক্রমাগতভাবে মানবাধিকার আইন লঙ্ঘন করে আসছে। ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স বার্তা সংস্থা জেনিভায় ইসরায়েলের কূটনৈতিক মিশনের বরাত দিয়ে বলেছে যে তারা বলছে পশ্চিম তীরে তারা যা করেছে তা ছিল মিশনের বর্ণনায় আক্রমণ বৃদ্ধি পাওয়ায় এর প্রতিক্রিয়া। তাতে বলা হয়, যেখান থেকেই ফিলিস্তিনি সন্ত্রাসবাদের উদ্ভব হোক না কেন, আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে আমাদের জনগণের সুরক্ষা ও প্রতিরক্ষার জন্য ইসরায়েল তার বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যাবে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর রয়টার্সকে বলেছে যে ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৪০০ ফিলিস্তিনকে হত্যা করেছে এবং বসতি স্থাপনাকারীরা ১০ জনকে হত্যা করেছে। ইসরায়েলের পশ্চিমী মিত্ররা বসতিকারীদের সহিংসতা রোধে ইসরায়েলকে আরও পদক্ষেপ নিতে বলেছে। যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ সহিংস বসতি স্থাপনাকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইসরায়েলের নতুন শর্ত, অনিশ্চয়তায় গাজার যুদ্ধবিরতি। ইসরায়েলের নতুন শর্তের কারণে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি অনিশ্চয়তায় পড়ে গেছে। ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে তারা হামাসের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করার নিশ্চয়তা চাইবে যুক্তরাষ্ট্রের কাছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বারবার বলে আসছে, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো চুক্তিতে তারা সই করবে না। এখন পণবন্দীদের মুক্তির পর ইসরায়েল যদি হামলার করার অধিকার পায়, তবে হামাস কেন যুদ্ধবিরতিতে সই করবে? ইসরায়েলের কান পাবলিক ব্রডকাস্ট জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে হামাস যদি যুদ্ধবিরতির বিনিময়ে পণবন্দি চুক্তি লঙ্ঘন করে, তবে হামাসের বিরুদ্ধে তারা যুদ্ধ অব্যাহত রাখার নিশ্চয়তা দাবি করবে যুক্তরাষ্ট্রের কাছে। এই প্রেক্ষাপটে পরিচয় প্রকাশ না করার শর্তে ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, এই ইসরায়েলি সিদ্ধান্তের কারণে গাজায় আটক বন্দীদের মুক্তি করার চুক্তির সম্ভাবনা কমে যেতে পারে। গত দুইবারের থেকে কম ভোট পেয়েছেন মোদি। টানা তৃতীয়বারের মতো উত্তরপ্রদেশের বারাণসী থেকে লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সপ্তাহ ভোট শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মোদি বারাণসীতে ৬,১২,৯৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অজয় রায় পেয়েছেন ৪,৬০,৪৫৭ ভোট, অর্থাৎ মোদি মাত্র ১,৫২,০০০ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। মোদি বারাণসীর এই আসনে মোট ভোটের ৫৪.২৪% ভোট পেয়েছেন। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী অজয় রায় পেয়েছেন ৪০.৭৪% ভোট। নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের মতো জয় পেলেও ২০১৪ এবং ২০১৯ সালের তুলনায় তার ভোটের পরিমাণ অনেক কমে গেছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী সমাজবাদী দলের শালিনী যাদবকে ৪,৭৯,৫০৫ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। সেবার মোদি ভোট পেয়েছিলেন ৬,৭৪,৬৬৪টি। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী শালিনী পেয়েছিলেন মাত্র ১,৯৫,১৫৯ ভোট। হিজবুল্লাহর ভয়াবহ হামলা পুড়েছে ইসরায়েলের ১০ বর্গ কিমি এলাকা। ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় ১০,০০০ ডুনাম বা ১০ বর্গ কিলোমিটার এলাকা। সোমবার রাত থেকে ইসরায়েলের উত্তর সীমান্তে রকেট ও ড্রোনের সাহায্যে হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ। তবে ঠিক কতটি রকেট বা কতগুলো ড্রোনের সাহায্যে এই হামলা চালানো হয়েছে তা এখনো জানা যায়নি। খবর টাইমস অব ইসরায়েলের রাফাই অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে, তাদের ৩০টির বেশি অগ্নি নির্বাপক ইউনিট আগুন নেভানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যার ফলে গ্যালিলি এলাকার বেশ কয়েকটি বড় রাস্তায় চলাচল বন্ধ হয়ে গেছে। ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর এসব হামলায় কোনো প্রাণহানি বা বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি। এর আগে গত রোববার ইসরায়েলের উত্তরে হিজবুল্লাহর ছোড়া রকেটের কারণে বুশফায়ারের ফলে প্রাকৃতিক সংরক্ষণাগার সহ খোলা জায়গায় ১০,০০০ ডুনাম বা ১০ বর্গ কিলোমিটার এলাকায় গাছপালা পুড়ে গেছে বলে জানিয়েছে ইসরায়েল প্রকৃতি ও পার্ক কর্তৃপক্ষ।